হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে শেপ আঁকার সময় যে কিছু শর্টকাট রয়েছে যেগুলো খুব ইফেক্টিভ আপনাদের জন্য, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো শেপ আঁকার সময় সর্বপ্রথম আমাদেরকে ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পর আমরা এখানে শেপস বলে একটি অপশন দেখবো। আমরা যদি ক্লিক করি এখানে অনেকগুলা শেপস পাবো। এখন আমি যদি রেক্ট্যাঙ্গুলার নিয়ে একটু এঁকে দেখাই আপনাদেরকে। রেক্ট্যাঙ্গুলার আপনি এভাবে এভাবে করবেন, এভাবে করবেন, অনেকগুলা সাইজ আপনি বানাতে পারবেন নিজের ইচ্ছা মতো। বাট আপনি যদি একটা পারফেক্ট একটা শেপ চান, সেক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, আপনাকে শিফটটা চেপে ধরে রাখতে হবে। তা আমি যখন শিফটটাকে চেপে ধরে রাখি, দেখেছেন অটোমেটিক কিন্তু জিনিসটা পারফেক্ট হয়ে গেল। আমি এঁকেছিলাম এভাবে লম্বালম্বি করে, আমি যখন এই অবস্থায় মাউসটাকে চেপে ধরে রাখা অবস্থায় যদি আমি শিফটটাকে প্রেস করি, তাহলে দেখুন একটা পারফেক্ট একটা রেক্টেঙ্গুলার শেপ আমি পাচ্ছি। এবার জাস্ট আমি মাউসটিকে তুলে দিব, তাহলে দেখতে পাচ্ছেন একটা পারফেক্ট রেক্টেঙ্গুলার শেপ চলে আসলো। এবার আপনি চাইলে সেটাকে ছোট বড় করে অ্যাকসেপ্ট করে রাখতে পারেন। সেম ভাবে আমি সার্কেলের জন্য একটু দেখিয়ে দিই আপনাদেরকে। সেটার ক্ষেত্রে আমরা একটা সার্কেল নিই। সার্কেল সার্কেলটা এভাবে হতে পারে, এভাবে হতে পারে। আমি যদি এভাবেও রাখি, আমি যদি শিফট চাপ দিই, তাহলে দেখুন একটা পারফেক্ট একটা সার্কেল চলে আসলো। আচ্ছা, এটাকেও আমি অ্যাকসেপ্ট করে রাখলাম। এবার যদি আমি চাচ্ছি যে একটা ফিক্সড পয়েন্ট থেকে আমি সার্কেলটা আঁকবো, সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমি সার্কেলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে মাউসের কার্সার পয়েন্টে দেখতে পাচ্ছেন, সে কার্সার ধরুন আমি এই জায়গাটার মধ্যে আঁকতে যাচ্ছি, ঠিক আছে, বরাবর এই জায়গাটার মধ্যে। সেক্ষেত্রে আমাকে যে কাজটি করতে হবে, কন্ট্রোলটিকে চেপে ধরে রাখতে হবে। তারপর আমি জাস্ট আমার মাউসের কার্সারটিকে যেভাবে বড় করব, সার্কেলটি সেভাবে বড় হতে থাকবে। একদম পারফেক্ট শেপও হবে, প্লাস আপনি আপনি যে পয়েন্ট থেকে কাজটি করতে যাচ্ছেন, সে পয়েন্টে সার্কেলটা শুরু হবে। অলরাইট, তাহলে আমরা কিছুটা আপনার শিফটের কাজও দেখলাম, কন্ট্রোলের কাজও দেখলাম। আচ্ছা, আমি সার্কেল দুগুলাকে ডিলিট করে দিই। আমি একটু রেক্টেঙ্গুলারকে নিয়ে একটু আলোচনা করি। এখন এই রেক্টেঙ্গুলারকে আমরা রোটেট করতে পারি অনেকভাবে। আমরা চাইলে এই যে একটা রোটেট পয়েন্ট দেখছেন, এটাকে আমরা চাইলে এভাবে মুভ করতে পারি। আবার আমরা অন্যভাবে করতে পারি। ধরুন আমরা 15 ডিগ্রি করে যদি আমরা মুভ করতে চাই, সেক্ষেত্রে যে কাজটি করতে হবে, আমরা এটাকে প্রেস করে আমরা অল্টার দিয়ে আমরা লেফট অ্যারো বাটনকে যদি একবার একবার করে প্রেস করি, তাহলে 15 ডিগ্রি করে বাম দিকে যাবে। আবার যদি রাইট অ্যারো বাটনকে প্রেস করি, তাহলে 15 ডিগ্রি করে ডান দিকে যাবে। আচ্ছা, তারপর আরেকটা জিনিস হচ্ছে, ধরুন আমরা কোনো কিছু কপি করতে যাচ্ছি, আমরা সাধারণত কি করি? কন্ট্রোল সি করি, তারপর এখানে এসে কন্ট্রোল ভি চাপ দিই। তাহলে কি হলো? একটা এরকম চলে আসলো। আবার বাট এটা কিন্তু এতটা ইফেক্টিভ না, ঠিক আছে। আমরা ধরুন আপনাদের অনেকগুলো জিনিস, সেম জিনিস অনেকবার কপি করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আসলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আসলে হয় না। তো সেক্ষেত্রে যে কাজটি করতে পারি আমরা, ধরুন আমি এটাকে একটু ডিজাইন করে নিই, তারপর আমি দেখাচ্ছি কতটা ইজি। আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি অন্য একটা শেপ নিই। আচ্ছা, রেক্টেঙ্গুলার নিই, বাট এবার এটা আমি একটা বার টাইপের রাখবো। আঁকা শেষ। এবার আমি দিব কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি দেওয়ার পর দেখতে পাচ্ছেন চলে এসেছে কপিটা। আস্তে করে যতটুকু ডিস্টেন্সে রাখতে যাচ্ছেন, ধরুন আপনি এখানে রাখতে যাচ্ছেন, এরপর আপনি আরো এই টাইপের বার আরো অনেকগুলো যাচ্ছেন, সেক্ষেত্রে যে কাজটি করতে পারেন, কন্ট্রোল ডি বারবার চাপবেন, দিলাম দিলাম দিলাম, সেম ডিস্টেন্স সেম সাইজ, বারবার এরকম মাউসটাকে কার্সারটাকে টেনে টেনে আগের জায়গায় আনতে হবে, এটা বরাবর আনতে হবে, কোনো চিন্তা নেই, জাস্ট কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল প্লাস ডি দিলে আপনার এই পুরো প্রবলেমটা সলভ হয়ে গেল। আচ্ছা, এবার যে কাজটি শিখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে সাইজ বাড়ানোর ক্ষেত্রে আমরা যে শুধুমাত্র এটা দিয়ে বাড়াতে পারবো এমনটা নয়, আমরা চাইলে অন্যভাবেও করতে পারি। সেটা হচ্ছে শিফটটাকে যদি আমি চেপে ধরে আমি যদি লেফট অ্যারোতে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু ছোট হচ্ছে। আবার যদি আরেকবার দিই, আবার ছোট হচ্ছে, ছোট হবে। আবার ডান দিকে রাইট অ্যারো বাটনটা প্রেস করলে সেটা কিন্তু আবার বড় হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিভাবে বাড়ানো বা কমানো যায় কোনো একটা শেপকে। চলুন এবার আরেকটা শর্টকাট শিখে আছি। তো রেক্টেঙ্গুলার আমি একটা আঁকবো, রেক্টেঙ্গুলার দিয়ে শেপস। এবার একটা রেক্টেঙ্গুলার এই সাইজ। এবার ধরুন আমি কপি করতে যাচ্ছি, এটা কিন্তু কপি আরো অনেকভাবে করা যায়। দেখাই, আপনি এটাকে প্রেস করবেন, কন্ট্রোল কন্ট্রোল আর শিফট একসাথে চাপ দিয়ে রাখবেন, তারপর জাস্ট ড্র্যাগ করে এখানে আনবেন, দেখবেন সেম শেপ উপর নিচে সব দিকতে আসবে, যদি আপনারা এইভাবে করতে চান কোনো কিছু কপি। আর না হয় চাইলে কন্ট্রোল দিয়ে কাজটি করে ফেলতে পারেন। তো এই ছিল আজকের জন্য, আশা করি বুঝতে পেরেছেন।
যে কিভাবে আমরা বিভিন্ন শেপের শর্টকাটগুলো আমরা ইউজ করতে পারবো। শর্টকাটগুলো ইউজ করলে আমাদের অনেক টাইম বেঁচে যায়, ঠিক আছে, আর কাজটা খুব ইফেক্টিভলি এবং খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পারি আমরা। তো এই ছিল আজকের জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে।